দর্শক আসসালামু আলাইকুম। আজকের বিষয় থাকতেছে মরিচ গাছে ফুল আসতেছে কিন্তু ফল আসতেছে না। অর্থাৎ মরিচ গাছে যে ফুল আসতেছে আমার হাতে দেখা যাইতেছে এইরকম ফুলটা মানে হলুদ হয়ে ঝরে পড়ে যাইতেছে। তো দর্শক এই ঝরে যাওয়ার কারণটা কি, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক আমি মোহাম্মদ আবু হাসান, আমি মূলত মহাদেবপুর টেরিটরিতে স্মার্ট এগ্রোভেটে কর্মরত আছি। তো আজকের বিষয় থাকতেছে মরিচ গাছে ফুল আসতেছে কিন্তু ফুলটা আটকেতেছে অথবা পড়ে যাইতেছে হলুদ হয়ে। তো এটা কৃষক ভাইদের করণীয় কী? দর্শক, মরিচ একটা মশলা জাতীয় ফসল। তো এই মশলা জাতীয় ফসলটাকে আমরা কিভাবে মরিচ গাছে আটকাবো সেই বিষয় নিয়ে আজকের আলোচনা থাকতেছে। দর্শক, এখানে যদি দেখানো যায়, দেখেন আপনারা এখানে কিন্তু খুব সুন্দরভাবে ফুল আসছে কিন্তু এই ফুলটা হলুদ হয়ে ঝরে পড়ে যাওয়ার কারণ কি? প্রথমত এক নম্বর কারণ হচ্ছে আপনার যা হচ্ছে মরিচ গাছ যেখানে আপনারা রোপণ করছেন সেখানে যদি অত্যন্ত খরা, অর্থাৎ যদি বৃষ্টি না হয় অথবা বৃষ্টি যদি না হয় অত্যন্ত খরার কারণেও কিন্তু ফুলটা ঝরে পড়ে যায়। আর দ্বিতীয়ত কারণ, আপনার মরিচ ক্ষেতে যদি পোকা মাকড় যদি থাকে, প্রিয় দর্শক, পোকা যদি থাকে তাহলে কিন্তু আপনার যা হচ্ছে মরিচ গাছে কিন্তু ফুলটা ঝরে পড়ে যায়, এই জালিটা ঝরে পড়ে যায়। তো আমরা কি করব? আমরা প্রথমে দেখব কি যে মরিচ গাছে কোনো পোকা আছে নাকি। তো প্রথমত মরিচ গাছে দেখা যায় আপনার যা হচ্ছে জাপ পোকার একটা আক্রমণ করে থাকে। তো এই মরিচ গাছে কিন্তু দেখা যাইতেছে এই জাপ পোকার বাচ্চা কিন্তু দেখা যাইতেছে। তো এই জাপ পোকার জন্য আমরা কি করব? জাপ পোকার জন্য ইমিডাক্লোপিড, অর্থাৎ স্মার্ট এগ্রোভেটের ইমিডাক্লোপিড গ্রুপ যেটা স্মার্ট পিট, সেটা আমরা 0.5 মিলি হারে স্প্রে দিব। আর দ্বিতীয়ত যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে কি আপনার যাচ্ছে মাকড়, লাল মাকড়। মরিচের কিন্তু একটু যদি দেখানো যায় ভাই, এই পুরোটাই দেখান। মরিচের কিন্তু আরেকটা সমস্যা দেখা যায় সেটা হচ্ছে কি লাল মাকড়। এই লাল মাকড়ের জন্য এভামেকটিন অর্থাৎ 1.8 স্মার্ট এগ্রোভেটের যে চূড়ান্ত আছে, এটা যদি পার লিটার পানি থেকে 1 থেকে 1.5 ml করে যদি মিলি করে যদি আপনি স্প্রে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মরিচ খেতে এই লাল মাকড়টা কিন্তু থাকবে না। আর তৃতীয়ত কারণ হচ্ছে কি আপনার মরিচে ছত্রাক আছে কিনা, পচন লেগেছে কিনা। যদি পচন লেগে থাকে সেক্ষেত্রেও কিন্তু প্রিয় দর্শক আপনার মরিচ ক্ষেত্রে এই জালিটা, এই যে যে জালিটা হলুদ হয়ে পড়ে যাইতেছে, প্রিয় দর্শক দেখানো যায়, এই যে যে জালিটা হলুদ হয়ে পড়ে যাইতেছে এই জালিটা কিন্তু অ্যাক্টিভে না। এই যে দেখেন হলুদ হয়ে পড়ে যাইতেছে, এই যে হলুদ হয়ে পড়ে যাইতেছে। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ফুল আসছে। তো এই ফুলটা আটকানোর ক্ষেত্রে আমরা কি করব? পচন, তৃতীয়ত আমাদেরকে পচন যদি লেগে থাকে তাহলে কিন্তু পচনের ওষুধটা আমাদেরকে স্প্রে দিতে হবে। পচনের জন্য কি দেব? আপনার যা হচ্ছে স্মার্ট এগ্রোভেটের একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে কি সুন্দরী ম্যানকোজেব মেটালিক্স। তো এই ওষুধটা যদি আমরা স্প্রে দিই তাহলে কিন্তু মরিচের এই পচন রোগটা কিন্তু আসবে না। ভাই একটু এই পাশে একটু দেখান, প্রচুর পরিমাণ প্রিয় দর্শক দেখা যাইতেছে ফুল আসছে। তো এই ফুলটা আমাদেরকে যেভাবে হোক আটকাতে হবে। তো আটকানোর জন্য আমি যে 4টা স্টেপ বললাম, এই 4টা স্টেপ আপনারা যদি আপনাদের মরিচ খেতে যদি ফলো করেন তাহলে কিন্তু এই আপনার যা হচ্ছে মরিচ খেতে এই ফুল জালিটা আর কিন্তু হলুদ হয়ে পড়ে যাবে না। তো প্রিয় দর্শক, আমাদেরকে আমি বিভিন্নভাবে বিভিন্ন স্পটে যাই কৃষক ভাইদেরকে পরামর্শ দিয়ে থাকি। তো আমার ভিডিওটা যদি এভাবে যদি আপনারা নিয়মিত যদি দেখেন তাহলে কিন্তু যে কোনো বিভিন্ন ফসলের বিভিন্ন রোগের ইনশাল্লাহ এখান থেকে সমাধান পাবেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।